আমরা দেখছি যে শিল্প খাতে নিরাপত্তা প্রকট আকার ধারণ করছে, যেটি আসলে শিল্প খাত মালিকরা বলছে। কিন্তু এরই মধ্যে আমরা দেখছি যে শ্রমিক অসন্তোষ গার্মেন্টস খাতে প্রকট আকারে ধারণ করছে, এবং রপ্তানিমুখী যে শিল্পগুলো আছে সেখানেও কিন্তু গাজীপুর বা অন্যান্য জায়গায় আসলে যে ধরনের এই ধরনের শিল্পগুলো আছে নিরাপত্তাহীনতায় তারা ভুগছে বলে তারা জানিয়েছে। তো এই জায়গাগুলোতে আপনার কাছে কি মনে হচ্ছে যে এই সেক্টরটা যদি আসলে নিরাপত্তাহীনতার মধ্যে দিয়ে যায় তাহলে ব্যাংকগুলো সার্ভাইভ করা কি একটু ডিফিকাল্ট হবে না? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে যে বিশেষ করে আমাদের রেডিমেড গার্মেন্টস সেক্টরে যে শ্রমিক অসন্তোষ দেখা দিচ্ছে, এটি অশনি সংকেত বলে আমি মনে করি। কারণ কথা হচ্ছে যে আমাদের দেশে যেসব বায়ার, ফরেন বায়ার ছিল, তারা যদি এরকম কন্টিনিউ করে এরকম পরিস্থিতি, তারা কিন্তু আমাদের থেকে মুখ ফিরিয়ে নিতে পারে, এবং একবার মুখ ফিরিয়ে নিলে কিন্তু এটা তাদেরকে ফেরত আনা একটু কঠিন হবে। যেহেতু আমরা অনেক কষ্ট করে এই পজিশনটা আমরা সুসংহত করতে পেরেছিলাম, এখন যদি অর্ডার অন্য দেশে চলে যায়, আমাদের জন্য এটা অবশ্যই একটা দুঃসংবাদ। এখন এখানে একটা জিনিস দেখার আছে, সেটি হচ্ছে যে কিছু কিছু গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে দেখা যায় তারা শ্রমিকদের সময় মতো বেতন পরিশোধ করছেন না, এবং সেই কারণে শ্রমিক অসন্তোষ তৈরি হচ্ছে, এবং সেই অসন্তোষের কারণে যারা ঠিকভাবে পাওনা পরিশোধ করছিলেন, মজুরি ইত্যাদি, সেগুলো কিন্তু হুমকির মুখে বন্ধ রাখছেন নিরাপত্তার কারণে। এখানে সরকারের একটা করণীয় বিষয় আছে, সেটা কোন মন্ত্রণালয় করবে, শিল্প কিংবা অন্য কোনো মন্ত্রণালয় কিংবা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী, যে ঠিকভাবে স্যালারিটা দেওয়া হচ্ছে কিনা এটা যদি মনিটর করা হয়, যদি মনিটর করা হয় এবং তারা এ ব্যাপারে পদক্ষেপ নেয় এবং মালিকদেরকে এটা প্রায় বাধ্য করে যে টাইমলি স্যালারিটা দিতে হবে, তাহলে কিন্তু এখান থেকে উত্তরণ ঘটানো সম্ভব। আর আপনি যেটা বলছেন খুবই ঠিক কথাই বলেছেন, যদি গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে যায় কিংবা তারা যদি এক্সপোর্ট ফেল করে, তাহলে ব্যাংকগুলোর যে বিনিয়োগ আছে সেই বিনিয়োগ কিন্তু ক্ষতির এবং ঝুঁকির মুখে পড়বে, এটাতে সন্দেহের কোনো অবকাশ নেই। সুতরাং যদি শিল্পের নিরাপত্তার কথাই আমরা যদি বলি, তাহলে এই মুহূর্তে যেটি প্রয়োজন, সেটা আমি যেটা বললাম, সেটি হচ্ছে তাদের শিল্প যেগুলো যেভাবে পরিচালিত হচ্ছে এবং শ্রমিকদের ন্যায্য পাওনা এবং সময় মতো পরিশোধ করা হচ্ছে কিনা, এটার উপরে কঠোর নজরদারি করতে হবে। তাহলে হয়তো বর্তমানে যে শিল্পের যে অসন্তোষটা দেখা যাচ্ছে, সেটা থেকে আমরা আপাতত পরিত্রাণ পেতে পারি বলে মনে হচ্ছে আমার কাছে।